বন্ধুরা, আজকে পর্বটা শুরু করলাম আমার দিদিভাইকে নিয়ে। সামনে তো পুজো, ভালো মন্দ খাওয়া মানে আনন্দ আনন্দ উৎসব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনুরোধ ভিডিও দ্বারা আমার এই ভিডিও যেখানে বসে দেখেন তাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে নিয়ে অনুরোধ রইল। আজকে আবার বাজার থেকে পদ্মালি বৃষ্টি এসে মাছগুলি ছোট হইল, মাছগুলি দেখায় সুন্দর, মাছগুলি ছোট্টা টেপলা তেলতেলা, খেতে খুব স্বাদ। এই মাছগুলি পদ্মার মাছ মাছগুলি কেটে নিই। তাই আমার সাথে থাকেন, দেখতে থাকেন কিভাবে রান্না বাড়া করি। সাথে থাকেন, কোথাও যাবেন না। ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে। নষ্ট করি এটা পদ্মার ইস তো, এটা যেভাবে রান্না করুক, ভাজা হোক, ভাপা হোক, তেল ঝুল হোক, যেইভাবে রান্না করে সেইভাবেই খেতে খুব স্বাদ লাগে। গোল সম্পূর্ণ মাছগুলি কেটে ধুয়ে একবারে চলে যাব রান্না করে। মাছ কেটে ধুয়ে চলে আসছি রান্না করে। এখন হলুদ লবণ মাখিয়ে রাখছিলাম আগে, এখন হলুদ মাখিয়ে নেই। কচু দেওয়া তরকারি রান্না করবো, ইলিশ মাছের মাথা দেওয়া। আর এখানে আলু, পুঁই শাক দেওয়া ইলিশ মাছের ঝোল করবো। আমি আলুটা কেটে নিই, আর এদিকে আমি মাছ রান্না বসাই দিই, আর মাছ ভাজা বসাই দিই। মাছ ভাজতে আমি এগুলি কেটে নিই। কড়াই গরম হয়ে গেছে, এখন মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। এখন মাছগুলি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে অল্প করে কেটে নিই। এখন এই পিঠে করে ভেজে নিচ্ছি, এখন নামিয়ে দিই। বাকি মাছগুলো এইভাবে ভেজে নিই। হালকা কড়া এখন মাছগুলি কেটে দিলাম। করে কেটে ধুয়ে
পরিষ্কার করে নিয়ে এসেছি ভালো করে। এখন জল বসাই দিচ্ছি একটু সিদ্ধ দিই। আর এখানেও আলু পুঁই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিই মাছ রান্নার জন্য। আর এটা মাছের মাথা দিয়ে তরকারি রান্না করবো। আম পাতা ছিল, আম পাতা ধরে দাও। পাতা দিয়ে দিলাম, ভাত দেওয়া হয়ে গেছে। এখন নামিয়ে নিলাম। মাছের ঝোলটা বসাই দেবো, দিলাম কালো দিলাম। কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। এখন মশলাটা দিয়ে, আলুটা দিয়ে, মশলাটা দিয়ে ভালো করে কষাই না। ভালো করে আলুটা নিয়ে ছেড়ে কষাই নিচে একটা ছেড়েছে। এখন মশলাটা ভালো করে কষাই নিতে অনেক সময়। এখন জল দেবো। ভুলে জল উঠে গেছে। এখন মাছগুলি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন অনেক সময় মাছ দেওয়ার পরে ডাল দেওয়া হয়েছে। এখন হয়ে গেছে না ইলিশ মাছের তরকারিটা। এখন বউটা নামাই দিই। কচু তরুটা বসানোর জন্য তেল দিয়ে দিচ্ছি, এগুলো লঙ্কা দিলাম পুরোনোর জন্য। দিলাম, দিয়ে দিলাম কচুটা। এখন হলুদ দিলাম। কচুটা একটু নেড়ে চেড়ে ভেজে নিছ, এখন হলুদ দিয়ে দিছ। লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছে, স্বাদ মতন লবণ দেয়। এখন ওল কচুতে মাছের মাথাগুলি দিয়ে দিলাম, ইলিশ মাছের মাথাগুলি দিয়ে দিলাম। এখন জল দিয়ে দিলাম, ডাল দেওয়া হয়েছে। এখন ভাজা জিরা গুঁড়োটা দিয়ে দিলাম। হয়ে গেছে, এখানে নামি ফুলকপিটা রান্না, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হয়ে গেছে। এখন তরকারিটা নামিয়ে দিলাম। কচুটা এত সুন্দর গলে গেছে, মোমের মতনই একবারে অনেক সুন্দর। তরকারিটা সুন্দর, অনেক সুন্দর রান্না। মাছের, ইলিশ মাছের মাথা দিয়া, ওল কচু দিয়া একটা তরকারি, আর ইলিশ মাছ আলু দিয়া, পুঁই শাক দিয়া ঝোল। তাহলে এই দুইটি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই টাটা।